আজকে ঈদ যাত্রার পঞ্চম দিন। আজকে ঢাকা স্টেশন থেকে ৪৪টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ঢাকা থেকে ২১টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে একটি মাত্র ট্রেন নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য ট্রেন অন টাইমে ঢাকা স্টেশন ত্যাগ করে। আর আপনি জেনে থাকবেন যে ঈদ যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সময়ানুবর্তিতার সাথে ট্রেন পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমি আশা করব ঈদ যাত্রার শেষ দিন পর্যন্ত আমরা যাত্রী সাধারণকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে সঠিক সময়ে ট্রেন পরিচালনা করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাড়তি ট্রেন আমাদের ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালিত হবে ঈদকে কেন্দ্র করে। এর মধ্যে ঈদের দিনে ২ জোড়া, আর বাকি ৩ জোড়া ট্রেন অলরেডি পরিচালিত হচ্ছে। আর এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনে আমাদের বর্ড গেজ এবং মিটার গেজের ট্রেনে যাত্রীদের চাহিদা অনুযায়ী এক্সট্রা কোচ সংযোজিত হয়েছে। এটা তো আমাদের যথারীতি প্রতিনিয়তই থাকে যাত্রীদের নিরাপত্তার বিষয়টা, এবং ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের এই প্রস্তুতিটা আরও বাড়ানো হয়েছে। আপনি দেখে থাকবেন রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, সেনাবাহিনী এবং র্যাব সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের কার্যক্রম পরিচালিত করছেন এবং তারা যার যার জায়গা থেকে সচেষ্ট আছেন। অকেশনালি আমরা তো এদের ব্যাপক প্রচারণা থাকে, এছাড়া কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রচারণা থাকে। স্টেশনে পিএ সিস্টেম এবং ট্রেনের যে পিএ সিস্টেম আছে সেইখানে মানে সবসময় যাত্রীদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ঘোষণা দেওয়া হয় যে ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তবুও কিছু কিছু সময়ে ব্যাপক যাত্রী চাপ থাকার কারণে কিছু কিছু যাত্রীকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। তো আমাদের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং রেলওয়ে কর্মচারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা আছে। তারা চেষ্টা করছেন যে ট্রেনের ছাদে যেন যাত্রী উঠতে না পারে। তবুও অনেক সময় যাত্রী প্রবল চাপের কারণে হয়তো 100% এটা প্রতিরোধ করা সম্ভব হয় না, কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু সবসময় এটা সচেষ্ট আছি প্রতিরোধ করার কারণে। তবুও বিচ্ছিন্নভাবে কিছু যাত্রী এদিক সেদিক উঠে গেছে। তবে ট্রেনের সময়ানুবর্তিতা ঠিক রাখার জন্য হয়তোবা এদেরকে নামানো সম্ভব হয় না। গতকালকে মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেট দ্বারা স্টেশনে একটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি আরোপ করা হয়েছে। এর মধ্যে একজন টিকিট কালোবাজারি বলতে পারেন অথবা প্রতারক বলতে পারেন, একজনকে আইনের আওতায় আনা হয় এবং তাকে ৩ মাসের জেল দেওয়া হয়।